ঠাকুর, আজ ঘোর অমাবস্যা। এই জঙ্গলের রাস্তায় পথ ভুল হওয়াটা স্বাভাবিক, তবে চিন্তা করবেন না ঠাকুর, আমরাও কিছুটা পথ চিনি। আপনাকে মনে হয় পথ চিনিয়ে নিয়ে যেতে পারবো। বেশ বেশ, চলো তাই চলো। আমাকে কোথায় নিয়ে এসে ফেললে গো? একে অমাবস্যা, তার মধ্যে আমি পথ চিনি না। সহায় হ বড় মা, আমার সহায় হ গো, আমাকে পথ চিনিয়ে নিয়ে চলো গো বড় মা। ঠাকুর, আমার মনে হয় এদিকে। ওদিকে? চল 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 বাবা। সামনে পথ আছে, ওদিকে আসো। আসো, চলো চলো চলো। কি অসময়ে এরকম ঝড়ের তাণ্ডব কেন? আমারও তো একই প্রশ্ন বেদক কথা, হঠাৎ এমন ঝড় কেন? এই কি কোনো অশুভ ইঙ্গিত? দেখতে পাচ্ছি না গো বড় মা। রানীমা, রানীমা, মায়ের মুখটা একবার লক্ষ্য করেছেন? মায়ের মুখ যেন বড় বিষণ্ণ, আমার অবর্তমানে যেন একেবারে মুষড়ে পড়েছেন। শুধু তারা মানো, আমার অভাবে গোটা তারাপীঠ মুষড়ে পড়েছে বড় ঠাকুর। ঠাকুর, ঠাকুর দেখুন। চলুন ঠাকুর, চলুন চলুন ঠাকুর, চলুন চলুন। ঠাকুর খুব মজা বেঁচে গেছেন, আরেকটু হলে বড় বিপদ ঘটতো কিন্তু। এইবার মনে হচ্ছে তারাপীঠ যাওয়ার পথ চিনে গেছি গো। এইদিকে চলো, এইদিকে চলো। চলুন ঠাকুর, চলুন চলুন চলুন। এটা কি হচ্ছে? তাহলে কি কোনো অমঙ্গল ধেয়ে আসছে তারাপীঠে? মা গো, মা রক্ষা করো, মা রক্ষা করো, মা রক্ষা করো, মা রক্ষা করো। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা।
চিনেছো তো? দেখো বাবা, একে অন্ধকার তাই আবার জঙ্গল গো। আমরা ভুল দিকে যাচ্ছি না তো? না ঠাকুর, কিচ্ছু ভুল হচ্ছে না, এ পথ আমাদের চেনা, চলুন। কিন্তু কিন্তু আমার যেন মনে হচ্ছে ঠিক পথ নয় গো। ঠাকুর ইতস্তত করো না, আমরা ঠিক পথেই চলেছি, এই পথেই তারাপীঠ। চল চল ঠাকুর, চল রক্ষা করো বড় মা, রক্ষা করো গো। চল চল ঠাকুর চল। আমরা প্রায় এসে পড়েছি। চল ঠাকুর চল চল। বাবা কই গো? তোমরা তো দেখছি দিব্যি অন্ধকারের মধ্যে হেঁটে চলেছো, আমার মতো তো হোঁচট খেয়ে পড়ছো না। তোমরা কি এদিককার পথঘাট চেনো নাকি? ঠাকুর, মা তারার দর্শনে পথে বেরিয়েছি, পথের খবর কিছু সংগ্রহ করে বেরিয়েছি বই কি। বাহ বাহ বাহ, তা বেশ বেশ বেশ, পথঘাট কিছু চিনে রাখা ভালো গো, নাহলে যা কিছু অন্ধকার, এই অন্ধকারে যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে তো কেউ আসবেও না সাহায্য করতে। আর তাছাড়া জানো তো, আমি না কোনোদিন আমার গ্রামের বাইরে মানে তারাপীঠের বাইরে বেরোইনি। তারপর জানো তো, আমি কাশিতে হারিয়ে গেছিলাম গো। তাই নাকি গো ঠাকুর? হ্যাঁ গো, তবে আমার বড় মার অসীম কৃপা, বড় মার কৃপাতেই তো ওই ব্রাহ্মণের সাথে আমার দেখা হয়ে গেল গো। ওই যে ব্রাহ্মণ আমাদের সাথে এলো না ওই শিউরি অব্দি, ওই ব্রাহ্মণের সাথে, ওই ব্রাহ্মণই তো আমাকে নিয়ে এলো বৈদ্যনাথ অব্দি। হ্যাঁ, ভাবো দেখি একবার, বাবা বিশ্বনাথ, বাবা বৈদ্যনাথ, মা অন্নপূর্ণা, একই যাত্রায় কত ফল গো ঠাকুর। আহা, সব তো আমার বড় মার কৃপার জন্যই হলো গো। তারপর তো তোমাদের সাথে দেখা হয়ে গেল বৈদ্যনাথে, তোমাদের সাথে এত দূর চলে এলাম, আর একটু পরেই আমি যাবো বড় মার দুয়ারে, মানে আমার তারাপীঠে। কতদিন পর দেখা হবে বড় মার সাথে, আর এই সব কিছু কি বড় মার কৃপা ছাড়া হতো গো? তোমরা না থাকলে, বড় মার কৃপা না থাকলে আমি তো ওই ঝড়ে কখন হারিয়ে যেতাম। সব আমার বড় মার কৃপা গো, বড় মা। তোমার মুখটা এমন পাল্টে কেন গেল গো? এমন হিংস্র কেন হয়ে গেল গো? আমার তো তোমার মুখ থেকে মায়া হয়েছিল গো, মানে মায়া হয়েছিল গো। একদম চুপ, বুকে বুকে কানের পোকা বের করে দিল। তোকে তারাপীঠে যেতে হবে না, আমরা যেখানে নিয়ে যাব সেখানে যাবি। আর যদি বেশি বেগরবাই করিস না, তাহলে গোড়ার ফাঁস ধরে একটা টান মারবো, আর তোর ভাবলীরা সাঙ্গ হয়ে যাবে। মনে থাকে না? দেখিস গায়ে যেন কোনো আঁচড় না লাগে। তোমরা কে গো? কারা তোমরা? চুপ, আর কথা না একটাও। নিয়ে চল, নিয়ে চল এটাকে। একটাও কথা না, যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাবি। নিয়ে চল, 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 চল।